11 তারিখ, এই 11 তারিখে কিন্তু স্পেশাল কিছু গুরুত্ব আছে। সেই গুরুত্বটা হলো আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ক্ষুদিরাম বসু। এই ক্ষুদিরাম বসুর কিন্তু আজকে মৃত্যু বার্ষিকী, মানে এই তারিখে ক্ষুদিরাম বসুর কিন্তু ফাঁসি হয়েছিল। তো কথাটা হচ্ছে যে এই যে ক্ষুদিরাম বসু আমরা সবাই জানি, ক্ষুদিরাম বসু সবাই আমরা মানে নাম শুনেছি। তো ক্ষুদিরাম বসুটা কে? এ হলো একজন বিপ্লবী এবং দেশপ্রেমিক। তো দেশপ্রেমিক কিন্তু আমরাও, দেশপ্রেমিক তোরাও, কিন্তু এই দেশপ্রেমিক আর আমাদের দেশপ্রেমের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। সেই তফাৎটা হলো যে এই যে ক্ষুদিরাম বসু, এরা কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছিল। কেমন প্রাণ দিয়েছিল? যে ইংরেজদের বিরোধিতা করে, মানে বিপ্লবী ভাবধারায় কিন্তু উদ্বুদ্ধ হয়েছিল, যার ফলে কিন্তু আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। মানে আমরা সবাই জানি যে আমাদের দেশটাকে কিন্তু ইংরেজরা কবজা করে রেখেছিল। সেই ইংরেজটাকে বিতাড়ন করার জন্য যে সমস্ত বিপ্লবী বা যারা কাজ করেছেন তার নাম, তাদের মধ্যে একটা অন্যতম হলো এই ক্ষুদিরাম বসু। 1889 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর ক্ষুদিরাম বসু মেদিনীপুরের হাবিবপুর বলে একটা জায়গা আছে, সেখানে জন্মগ্রহণ করেন। বাচ্চা বয়সেই কিন্তু তার বাবা মা মারা গেছিল। মারা যাওয়ার পর তার যখন জ্ঞান হয়েছিল তখন কিন্তু সে বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিল। বিপ্লবী ভাবধারা বলতে বোঝানো হয় স্বাধীনতাগামী বা স্বাধীনতা কিভাবে আমি নিয়ে আসবো, ইংরেজদেরকে বিতাড়ন করে কিভাবে আমি স্বাধীনতা নিয়ে আসবো, সেই রকম একটা ভাবধারায় কিন্তু উদ্বুদ্ধ হয়েছিল। আর এই ভাবধারায় উদ্বুদ্ধ হওয়ার কারণে বিভিন্ন রকমের কার্যকলাপ ইংরেজদের বিরোধিতা করে জড়িয়ে পড়েছিল। তার মধ্যে একটা কার্যকলাপ হলো 1908 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল ইংরেজ বিচারক ছিল কিংসফোর্ড, তাকে কিন্তু মারার জন্য একটা প্ল্যান করেছিল। সেই প্ল্যানটা কিন্তু ব্যর্থতায় রূপান্তরিত হয়েছিল। কেমন? যে মানে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে ক্ষুদিরাম বসু কিন্তু ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি দুইজন একসঙ্গে বোমা নিক্ষেপ করে। কিন্তু সৌভাগ্যবশতভাবে কিংসফোর্ড কিন্তু সেই গাড়িতে উপস্থিত ছিল না। সেই গাড়িতে উপস্থিত ছিল দুইজন ব্রিটিশ মহিলা। তারা কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু স্পট ডেড হয়ে যায়। এই ঘটনার পর পুলিশের ভয়ে বা ইংরেজদের এর জন্য কিন্তু ঘটনাস্থল থেকে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু কিন্তু মানে পালিয়ে যায়। তখন থেকে কিন্তু এদের পিছনে কিন্তু পুলিশ লেগেছিল। প্রফুল্ল চাকিকে খুঁজতে গিয়ে বিহারের কোন একটা জায়গাতে 2রা এপ্রিল 1908 সালের 2রা এপ্রিলের 2রা মে কিন্তু তাকে পুলিশ কিন্তু ঘিরে ধরে। পুলিশের হাতে ধরা যেতে না পড়ে তার জন্য প্রফুল্ল চাকি নিজের রিভলভার দিয়ে নিজেকে কিন্তু সুসাইড করেছিল। থাকলো বাকি ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুকে অন্য হয়ে খোঁজার পর মোটামুটি ওই মে মাসেরই কিছু একটা মানে মাঝামাঝি টাইমে কিন্তু ওকে মানে পুলিশ ধরেছিল। ধরার পর মুজাফফরনগর একটা জেল আছে, সেই জেলে কিন্তু মুজাফফরপুর সেই জেলে কিন্তু তাকে বন্দী করে রেখেছিল। বিচার প্রক্রিয়া সংগঠিত হয়। বিচার প্রক্রিয়াতে বিচারে তাকে কিন্তু আদালত দোষী সাব্যস্ত করে। দোষী সাব্যস্ত করার পর তাকে কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়। 1908 সালের 11ই আগস্ট মানে আজকের দিনে তার ফাঁসিটা কিন্তু কার্যকর করা হয়। তো এটাই হলো আমার শহীদ ক্ষুদিরামের একটা সংক্ষিপ্ত জীবন। তো কথা হচ্ছে যে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার মূল কাণ্ডারি কিন্তু ক্ষুদিরামের মতন অনেক বিপ্লবী ছিল। প্রত্যেকের একটাই লক্ষ্য ছিল আমরা কিভাবে স্বাধীনতা কিভাবে স্বাধীনতা অর্জন করব, ইংরেজদেরকে বিতাড়ন করে কিভাবে স্বাধীনতা অর্জন করব, এরকম একটা লক্ষ্যের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে গেছে সবাই। তার মধ্যে বিশেষ করে প্রফুল্ল চাকি আছে, ক্ষুদিরাম বসু আছে, মাস্টার দা সূর্য সেন আছে, তারপরে বিনয়, বাদল, দীনেশ, এগুলো সবাই কিন্তু ইতিহাসের পাতায় আমরা পড়ে এসেছি। তো অতএব আমি যেটা বলতে চাইবো বা আমরা যেটা বলবো সেটা হলো যে যতগুলো বিপ্লবী আমরা দেখবো বা আমরা দেশপ্রেমিক দেখবো, তাদের প্রত্যেককে আমরা কিন্তু একটা সম্মান এবং একটা মর্যাদা সম্পূর্ণ আসনে বসিয়ে রাখবো। কোথাও যদি আমরা দেখি তাহলে আমি তাদেরকে একটা সম্মানমূলক একটা সম্মানমূলক একটা মানে অভিবাদন আমরা জ্ঞাপন করব। আজকে আমাদের যে 11ই আগস্ট এই সারদা গোলাপনগর প্রাথমিক বিদ্যালয়, সেরকমই এই অভিবাদন জ্ঞাপন করার জন্যই কিন্তু একটা ছোট্ট অনুষ্ঠান, যেটা শহীদ ক্ষুদিরাম মানে শহীদ ক্ষুদিরামের জীবনী নিয়ে বা তার শহীদ দিবস নিয়ে কিন্তু একটা অনুষ্ঠিত হলো। সেটাই
আজকের বিষয়বস্তু। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।